মাসকলাইয়ের ডাল আমি এখন পানিতে ভিজিয়ে রাখতেছি। ভিজিয়ে ভালো করে হাত দিয়ে মতলে নেব। নেওয়ার পরে মাসকলাইয়ের ডালটা আমি ভালো করে এখানে মিক্স করে নিয়ে আজকে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব। মাসকলাইয়ের ডালটার কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ। আমরা কিন্তু রংপুরের ভাষায় বলি ঠাকরি কালাই, আবার মাসকলাইও বলি। ঠাকরি কালাই নামে এটা পরিচিত আমাদের রংপুরের ভাষায়। এখন আমি ভালো করে ভাজিয়ে নিতেছি। ভালো করে ভাজিয়ে নিয়ে আমি ওপরে শুকনাটা তুলে ফেলবো। তুলে ফেলে আমি এটা রান্না করব মাছ দিয়া। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। মাছ দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়। মাছগুলো ভেজে নিতেছি। এখন আমি ভেজে নেওয়ার পর ডাল দিয়ে রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি।